আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে আর বিভিন্ন সময় টুনটুন শব্দ করবে। এর জন্যই যুব আন্দোলনকে আমি বলবো যে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে ওদেরকে উচিত শিক্ষা বাংলার জন্য। বর্তমানে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষা কমিশন একটা তৈরি করেছে, অর্থাৎ 500 সূচির ভিতরে তারা এটাকে সংস্কার করবে, পরিবর্তন করবে। কিন্তু দেখা যায় যাদেরকে নেওয়া হলো সেখানেও একজনও ইসলামী স্কলার কাউকে নেওয়া হয় নাই। সেখানে যাদেরকে নেওয়া হয়েছে অনেকে কিন্তু বিতর্কিত, এটা আমি নাম বলবো না। আমি সেদিনকারও বলেছিলাম, এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো এই যে এই 5ই আগস্ট স্বাধীনতা বড় ভূমিকায় ছিলাম আমরা, কিন্তু সেখানে আমাদের কোনো মূল্যায়ন আছে? এ না থাকার কারণ কি? আসলে এখন পর্যন্ত ওদের চিন্তা চেতনা হলো আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে আর বিভিন্ন সময় টুনটুন শব্দ করবে। এর জন্যই যুব আন্দোলনকে আমি বলবো যে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে ওদেরকে উচিত শিক্ষা বাংলার জন্য। তো এটা করতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। এখানে কিন্তু জিহাদের কথা আল্লাহ বলছেন, জিহাদ করো করার মতো। যুব আন্দোলন আমরা গর্ব করছি সারা বাংলাদেশে তোমাদের যে কার্যক্রম বিস্তৃতি এবং যে সুন্দর সুশৃঙ্খল, মাশাআল্লাহ আমরা খুশি। কারণ আছে তো, এখন আমাদের তো আসলে বয়স অনেক হয়ে গেছে, তোমরা যতক্ষণ দৌড়াতে পারবা আমরা কতক্ষণ পারি। এর জন্য সুযোগ আসছে ইসলামী আন্দোলনের জন্য একটা মাঠ কিন্তু উর্বর হয়ে আমাদের জন্য অপেক্ষা আছে। এই সময় যদি আমরা ভালো চাষাবাসের মাধ্যমে, ভালো ইসারির মাধ্যমে যদি আমরা ফসলকে ঘরে উঠাতে না পারি, এটা আমাদের জন্য একটা দুঃখই থেকে যাবে। বাস্তবে কিন্তু আমরা এটা দেখব না। এই জন্য তোমাদের কী গতিতে কাজ বাড়াতে হবে, এটা নতুনভাবে তো আমি নতুনভাবে আর বলার কোনো প্রয়োজন আছে নাই। মাঠ কিন্তু দুর্বল। আর সাথে সাথে আমি তোমাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন, দাওয়াতের পদ্ধতি, যে তোমরা দাওয়াত দাও, মানুষদেরকে দিনের পথে ডাকো সুন্দর সুন্দর কথার মাধ্যমে, হিকমত অবলম্বন করে। আমাদের কাছে কারো জবান থেকে যেন এই ধরনের কথা বের না হয়। আমাদের কিছু দায়িত্বশীলদের বুঝা বা না বুঝা কিছু কথাবার্তা একটু নিয়মতান্ত্রিকতার বাহিরে হয়, এটা নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ এর মাধ্যমে আমাদের ইসলামী আন্দোলনের কী উপকার, এটাও তো আমাদের আলোচনা পর্যালোচনা করে দেখা দরকার। না আমাদের জন্য ক্ষতি? অনেকাংশে আমাদের ভুল এবং চিন্তার বহির্ভূত আলোচনা হওয়ার কারণে এই যে উর্বর মাঠ তৈরি হয়ে আছে, উর্বর মাঠটার ভিতরে গ্রামে একটা কথা আছে, ফুলা ধানের ভিতরে কি ফেলানো, বাঁশ দিয়ে বাড়ি দেওয়া। ফুলা ধান বুঝো, ও এখন পর্যন্ত চাউল শক্ত হয় নাই, সময় মতো দুধ আকারে ভিতরে আসছে, ওই ফুলা ধানে বাড়ি দিলে আর ওতে চাউল হয় না। কথাটা বুঝো নাই? এইভাবে তোমাদের কথা, তোমাদের চাল চলন, আচার আচরণ খুব সতর্ক অবস্থায় বাড়াতে হবে। কারণ আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় হবে, তোমাদের ভয় চিন্তা নাই, মুমিনের চরিত্র অর্জন করা। আমরা তো আল্লাহ কিন্তু ফজলুর রহমতুল্লাহ আলাইহি যে মিশন রেখে গেছেন, তোমরা দেখেছ, সেই 87 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো ব্যক্তি স্বার্থের জন্যে, এমপির জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদের জন্যে আল্লাহর রহমতে আমরা কখনোই আমাদের নীতি আদর্শ কখনোই আমরা বিলীন করি নাই। আল্লাহ যদি কবুল করে করব না। তাহলে এখানে আমাদের মুমিনের চরিত্র আলহামদুলিল্লাহ আছে। তা যদি থেকেই থাকে, বিজয় কে ঠেকাবে? বিজয় তো আল্লাহ দান করবে।